নিউজল্যান্ড নেটওয়ার্কের খবরের জেরে হরিত কৃষি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের শালকুমার ব্যাংকে এক অদ্ভুত পরিবর্তন। বর্তমান সময়েও যে সাধারণ মানুষকে বোকা বানানো যায় তা হরিত কৃষি কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের আলিপুরদুয়ার জেলার শালকুমার মহাকালধামের অফিসের সাইনবোর্ড না দেখলে বোঝা সত্যিই অসম্ভব। আমাদের সাংবাদিকরা এই ব্যাংক নিয়ে যখন প্রথম খবর করেছিল সেই তারিখটি ছিল 29/6/2024। দ্বিতীয় খবরটি হয়েছিল 2/7/2024। তৃতীয় খবরটি প্রকাশ হয়েছিল 6/7/2024 তারিখে। আমাদের খবর প্রকাশ হওয়ার পর কোচ রাজবংশী সমাজের পক্ষ থেকে দীপেন রায় বিডিওর কাছে অভিযোগ জানায়। দেখব সেই অভিযোগপত্রটি। আমরা পরিষ্কার দেখতে পেলাম এবং উপরে থাকা লিঙ্কগুলো থেকে শুনতে পারলাম গ্রাহকরা ঠিক কি বলছে। অনেক দিন আগে থেকেই তারা নাকি সুদ পাচ্ছে। আমাদের সাংবাদিক যখন প্রথম খবর প্রকাশ করেছিল তখন সেখানে যে বোর্ডটি লাগানো ছিল, দেখব সেই বোর্ডটি। আমরা পরিষ্কারভাবে বোর্ডটি দেখতে পেলাম। একই জায়গায় কি করে বোর্ডে পরিবর্তন ঘটলো? তবে এই পরিবর্তন কিন্তু সেই পরিবর্তন নয়। এখানে পরিষ্কারভাবে বোর্ডে লেখা আছে 2/1/2024 তারিখে এই ব্যাংকের নাকি গ্র্যান্ড ওপেনিং ছিল। আমাদের সাংবাদিক এই দৃশ্য দেখে হতভম্ব। এই বোর্ড লাগিয়ে কি প্রমাণ করতে চাইছে তারা? কেন পুরনো বোর্ড সরিয়ে নতুন বোর্ড লাগানো হলো? কেনই বা নতুন করে ওপেনিং এর কথাই বা লেখা হলো? আজ থেকে 8 মাস আগের তারিখ দিয়ে ওপেনিং এর কথা লিখে একটি বোর্ড ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে আগে থেকে ব্যাংক ওপেন হয়ে আছে। জনসাধারণের কথা অনুযায়ী ব্যাংক রানিং অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও কেন পুরনো তারিখ লিখে নতুন করে ওপেনিং এর কথা লিখেছে? তবে কি আইনি জটিলতা সৃষ্টি করে সাধারণ মানুষকে প্রতারিত করার জন্যই এই উদ্যোগ নিয়েছে এই সংস্থা? দেখুন সেই বোর্ডটি। আছে এই ব্যাংকের ছত্রছায়ায় আরো নানা ধরনের ব্যবসা চলত। এখন দেখার বিষয় প্রশাসন এবং গ্রামের প্রতিনিধিরা কি উদ্যোগ নেয় এই ব্যাংকের আসল সত্যতা সামনে আনার জন্য।